আমাদের থানচির হোটেল থেকে এই ভিউটা, সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন এই সুন্দর একটা ভিউ পেলাম, জাস্ট অসাধারণ। থানচিতে আজকে একটা ফ্রেশ দিনের শুরু। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি তমাতঙ্গি, তারপর আমরা হোটেলে ব্যাক করে আবার ব্যাগপত্র নিয়ে তারপর চলে যাব আলীকদমের দিকে। থানচি থেকে তমাতঙ্গির দূরত্ব মাত্র 5 কিলোমিটার, আর এর মধ্যেই একদম খাড়া পাহাড় উঠে গেছে অনেকটা উপরে। আমি ছিলাম সবার পিছনের বাইকে, আর সাইদের বাইক থেকে সোহাগ ভিডিও করছিল। আজকের আকাশটা অনেক পরিষ্কার, একদম রৌদ্রোজ্জ্বল। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, আর গতকালকের বৃষ্টির কারণেই হয়তোবা আজকে আশেপাশটা সবুজের সমারোহ একটু বেড়ে গেছে। থানচিতে এর আগে আমার কখনো আসা হয় নাই, এবারই প্রথম। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর আমরা এখন যে রোড দিয়ে তমাতঙ্গিতে যাচ্ছি, এই রোডের উচ্চতা মনে হয় প্রায় কাছাকাছি হবে, সমান সমান। আর তাছাড়া থানচি শহর তো আমার কাছে মনে হয়েছে একদম পাহাড়ে বেষ্টিত একটা শহর বলতে পারেন, ছোট্ট একটা শহর। তবে আমরা এখন যেখানে যাচ্ছি এটাকে একটা পাহাড়ের দ্বীপ বললে ভুল হবে না। আমরা এখন আছি তমাতঙ্গিতে। মোটরসাইকেলে আসার সময় চেইন পকেটে একটু প্রবলেম হয়েছিল, তারপরও মাশাআল্লাহ উঠতে পারছি। দেখি যাওয়ার সময় কোনো প্রবলেম হয় কিনা। এখন আমরা যাচ্ছি তমাতঙ্গির উপরের দিকে। আমরা তমাতঙ্গির উপরের সাইডে চলে আসছি, আর এখানের ভিউটা আসলে এক কথায় অসাধারণ। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখান থেকে বাংলাদেশের সমস্ত বড় বড় যে পাহাড়ের চূড়াগুলো আছে সেই পাহাড়ের চূড়াগুলো দেখা যায়। তো চলুন আপনাদেরকে এখান থেকে যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে সেই চূড়াগুলো আপনাদেরকে দেখাই। তাজিং ডং দেখার এই সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। আমার সামনে দেখা যাচ্ছে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন বরাবর হচ্ছে গিয়ে তাজিং ডংয়ের চূড়া। এটা হচ্ছে তাহলে তাজিং ডংয়ের চূড়া। নেক্সট হচ্ছে তমাতঙ্গি থেকে ডিম পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তার মানে ডিম পাহাড়ের চূড়াটা হবে এই বরাবর। এটা মেঘে ডেকে আছে দেখেন। তার মানে এদিক হচ্ছে তাজিং ডং, এদিক হচ্ছে কেউকড়া ডং, আর ঠিক এইদিকে হচ্ছে ডিম পাহাড়। দিনের একটা ভালো শুরু বলতে পারেন। আমরা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, চারপাশটাই পাহাড়ে ঘেরা। দেখেন রাস্তাটা ওই পাশ থেকে ঘুরে একদম এইখান দিয়ে গিয়ে এই নিচ দিয়ে গেছে, নিচ দিয়ে গিয়ে আবার একদম উপরে উঠে গেছে। দারুণ ভিউ। এত সুন্দর একটা রাস্তা দেখে এই রাস্তায় রাইড করার একটা লোভ আমরা কেউই সামলাতে পারি নাই, তাই আমরা এই রাস্তায় ধরে নিচের দিকে নামতে থাকি। আসলে রাস্তাটা অনেক বেশি সুন্দর, তবে আসলে আমরা একটু ভুল ডিসিশন নিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এই রাস্তা দিয়ে যেতে থাকি তখন আমাদের বাম পাশের ঝোপ থেকে আমরা দুজন লোককে দেখতে পাই। তারা একটু সন্দেহজনক মনে হলো আমাদের, কারণ তারা ভিডিও কলে কাউকে হয়তো কোনো সিগন্যাল দিচ্ছিল। তাছাড়া আমরা যখন এখানে গিয়েছিলাম তখন আসলে তমাতঙ্গি পর্যন্তই পারমিশন ছিল সরকার কর্তৃক, তাই এই রাস্তাটা আমাদের জন্য আসলে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সেফ না মনে হয়েছে। তাই আমরা একটু সামনের দিকে ঘুরিয়ে আবার তমাতঙ্গির দিকে চলে আসি, আর তমাতঙ্গিতে কিছু ছবি তুলে আবার আমরা এখন থানচির দিকে ব্যাক করছি। যেহেতু আমাদের আজকের গন্তব্য হচ্ছে আলীকদম ডিম পাহাড় হয়ে, মানে আমরা এখন তমাতঙ্গিতে যেই পাহাড়টা দেখলাম এই পাহাড় থেকেও আমরা এখন একটা এক্সাইটিং রোডে যাব। তার আগে আমাদের হোটেলে গিয়ে চেক আউট করতে হবে, সেখান থেকে মাল সামানা বা ব্যাগপত্র নিয়ে তারপর আমরা ডিম পাহাড়ের দিকে রওনা দিব। তাছাড়া আমার বাইকে অলরেডি একটা প্রবলেম দেখা দিয়েছে, চেইন পকেটটা আসলে কাজ করছে না, তাই চেইন পকেটের কাজ করিয়ে তারপর আমরা আলীকদমের দিকে যাব।